উহুদের যুদ্ধ শেষ। ধুলো বসে গেছে, তলোয়ার থেমে গেছে, কিন্তু একজন মানুষের ভেতরে শুরু হয়েছে অন্যরকম যুদ্ধ। সে আর কেউ না, খালিদ ইবনে ওয়ালিদ। হ্যাঁ, যে মানুষটা মুসলমানদের বিরুদ্ধে ভয়ঙ্কর আঘাত করেছিল। তার বুকের ভেতর ধীরে ধীরে জন্ম নিতে শুরু করল এক প্রশ্ন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই কি মিথ্যা? কারণ যদি তিনি মিথ্যা হতেন, তাহলে এত কষ্টের পরও মুসলমানরা কেন ভাঙে না? কেন নির্যাতনেও থামে না? কেন মৃত্যুর মুখেও বলে আল্লাহু আকবার? এই প্রশ্ন খালিদকে শান্তিতে থাকতে দিচ্ছিল না। দিন যায়, রাত যায়, কিন্তু মনে এক অদ্ভুত অস্থিরতা। তারপর এলো সেই সময় হুদায়বিয়ার সন্ধি। কুরাইশ ভেবেছিল মুসলমানরা শেষ গিয়ে, কিন্তু খালিদ কিছু একটা বুঝতে শুরু করলেন। না, এই মানুষটাকে থামানো যাবে না। এই ইসলাম থামবে না, এটা ছড়িয়ে পড়বেই। আর তখনই খালিদের ভেতরে একটা যুদ্ধ শুরু হয়ে গেল। এক পাশে অহংকার, অন্য পাশে সত্য। এক পাশে কুরাইশ, অন্য পাশে ইসলাম। ভাবো একবার, একজন ভয়ঙ্কর সেনাপতি, যে পুরো জীবন ইসলামের বিরুদ্ধে লড়েছে, এখন সেই মানুষটাই রাতে একা বসে ভাবছে, আমি কি ভুল পথে আছি? আর একদিন তিনি সিদ্ধান্ত নিলেন, আর দেরি নয়। সত্যকে যদি চিনে থাকি, তাহলে মেনে নিতেই হবে। মক্কার গরম মরুভূমি, নীরব পথ। খালিদ ইবনে ওয়ালিদ যাত্রা শুরু করলেন। গন্তব্য মদিনা। পথে দেখা হলো আরও দুজন মানুষের সাথে। তারাও ইসলাম গ্রহণ করতে যাচ্ছে। মনে ভয়, মনে উত্তেজনা, মনে হাজার প্রশ্ন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে গ্রহণ করবেন? আমি তো একসময় তার বিরুদ্ধে যুদ্ধ করেছি। আমি তো মুসলমানদের ক্ষতি করেছি। কিন্তু যখন তারা মদিনায় পৌঁছাল, সব বদলে গেল। কারণ সামনে দাঁড়িয়েছিলেন সেই মানুষ, যার চরিত্র পাহাড়ের থেকেও বড়। দয়া, ভালোবাসা, ক্ষমা, সব মিলিয়ে এক আলো। খালিদ এগিয়ে গেলেন, মাথা নিচু, হৃদয় কাঁপছে। তারপর তিনি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সেই মুহূর্তে এক ইতিহাস বদলে গেল। এক ভয়ঙ্কর শত্রু হয়ে গেল ইসলামের সৈনিক। আর তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদকে দেখে হাসলেন এবং এমন কথা বললেন, যা ইতিহাসে অমর হয়ে আছে। আমি বুঝেছিলাম তোমার মতো বুদ্ধিমান মানুষ একদিন ইসলামে আসবেই। ভাবতে পারো, যে মানুষটা একসময় শত্রু ছিল, তাকেই ভালোবাসা দিয়ে বুকে টেনে নিল ইসলাম। কিন্তু এটাই শেষ না, এটা ছিল শুরু। কারণ সামনে আসছে সেই মুহূর্ত, যে মুহূর্তে পৃথিবী প্রথম দেখবে খালিদ ইবনে ওয়ালিদের আসল রূপ। যুদ্ধক্ষেত্রে আগুন, তলোয়ারের ঝড়, আর এমন এক উপাধি যা আর কারো ভাগ্যে জোটেনি, সাইফুল্লাহ।